মানুষ মারা যাওয়ার পরে 2 নম্বরের কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা। শহীদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু ঋণ মাফ করেন না। হাওলাত, টাকা পয়সা হাওলাত নেয় না, এটা আল্লাহ পাক মাফ করেন না। এই জন্যে যথাসম্ভব ঋণ না করা এটা উত্তম। কারণ কার মরণ কখন আসে কেউ কি বলতে পারে না। এমনও হতে পারে আপনার কাছে অনেকে টাকা পায়, কিন্তু আপনার পরিবার জানে না। আপনি মারা গেলেন, ওই লোকগুলো আপনার কাছে টাকা পায়। কিয়ামতের ময়দানে অনেক টাকা তো বাদ দিলাম, 1 টাকার জন্য আপনি 1 কদম সামনে বাড়াতে পারবেন না, 1টা টাকার জন্য। এই জন্য উত্তম হচ্ছে ঋণ না করা, প্রয়োজনে কষ্ট করা, এটি হচ্ছে উত্তম। ঋণ যদি করেন, আগেকার মুরব্বীরা আপনার কাগজের মধ্যে লিখে রাখতো, এমন হতো। কিন্তু আগেকার মুরব্বীরা কাগজের মধ্যে লিখে রাখতো কে কার কাছে কত টাকা পায়, কোন দোকানদার কত টাকা পায়, এগুলা লিখে রাখতো আগেকার মুরব্বীরা। এখন এগুলা উঠে গেছে, যার কারণে মানুষ জানে না তার কাছে কত টাকা পাবে। এই জন্য এগুলি লিখে রাখা, একটা খাতার মধ্যে বসে বসে আপনার কাছে কে কত টাকা পায় এগুলি লিখে রাখবেন। লিখে আপনার সন্তানদের কাছে দিয়ে রাখবেন, যাতে করে তারা বুঝতে পারে কে আপনার কাছে কত টাকা পায়। এই ঋণের টাকা যদি আপনি পরিশোধ না করেন, খোদার কসম কিয়ামতের ময়দানে 1 কদম সামনে বাড়াতে পারবেন না। দুনিয়াতেও তো আপনার কাছে যে টাকা পাবে সে আপনাকে ছাড় দেয় না, দেয়? আমি যদি আপনার কাছে টাকা পাই, আমি কি আপনাকে ছাড় দিব? আপনি আমাকে ছাড় দিবেন না। কেউ কি কারো ঋণের টাকা কাউকে ছেড়ে দেয়? দেয় না। যেখানে দুনিয়াতে 1 টাকা মানুষ ছেড়ে দেয় না, সেখানে কিয়ামতের ময়দানে আপনাকে কিভাবে ছেড়ে দেবে? এটা আপনি কল্পনা করেন কিভাবে? এই জন্যে লিখে রাখবেন আপনার কাছে কে কত টাকা পায়। এই লিস্ট আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন, যাতে করে তারা আপনার মৃত্যু পরবর্তীতে এই টাকাগুলো পরিশোধ করতে পারে। এটা বাস্তব কথা। অনেক মানুষ তার কাছে টাকা পায়, কিন্তু তার সন্তানরা জানে না, ফলে ঋণ পরিশোধ করতে পারে না।